সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের যে ডিজিটাল রেশন কার্ডটি রয়েছে পরিবারে, সেটা SPHH হতে পারে অথবা RKSY 1 হতে পারে, RKSY 2 বা PHH, যে কোনো কার্ডই আপনার পরিবারে থাকতে পারে। তবে সবথেকে বেশি রেশন পাওয়া যায় যে কার্ডটা, সেই কার্ডটা হলো AAY অর্থাৎ অন্তর্দয় যোজনার যে কার্ড। তবে এবার আপনাদের কাছে একটা বড় সুযোগ আসতে চলেছে যে আপনার যে বাড়িতে যে কার্ডটা রয়েছে, রেশন কার্ডটা, সেই কার্ডের ক্যাটাগরি আপনি এবার পরিবর্তন করতে পারেন AY কার্ডে। তার জন্য রাজ্য সরকার একটা অভিনব উদ্যোগ নিয়েছে। কি এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তা জানাবো আমার এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, দয়া করে যেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের তা দেখাচ্ছি আমি। রাজ্যে 65,000 পরিবার নতুন করে অন্তর্দয় রেশন প্রকল্পের আওতায় আসতে চলেছে। এইটাই সবথেকে বড় খবর, যে 65,000 নতুন পরিবারকে অন্তর্দয় যোজনায় নতুন করে ইনক্লুড করা হবে, যুক্ত করা হবে। বেশি দরিদ্র পরিবারগুলি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্তর্দয় রেশন কার্ড পেয়ে থাকে। খাদ্য দপ্তরের সম্প্রতি একটা বৈঠকে জেলা প্রশাসনগুলিকে এই ধরনের পরিবারগুলি দ্রুত চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের মধ্যে অন্তর্দয় গ্রাহকরা বেশি সুবিধা পেয়ে থাকেন। অন্তর্দয় ছাড়া অন্যদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল, গম বিনা পয়সায় বরাদ্দ থাকে, যেখানে অন্তর্দয় পরিবারে মাসে 35 কেজি করে চাল, গম বিনা পয়সায়, এবং পরিবারে 1-2 সদস্য থাকলেও একই পরিমাণ খাদ্য তাদেরকে দেওয়া হয়। এর সঙ্গে পরিবার পিছু 500 গ্রাম করে চিনি দেওয়া হয়। চিনির জন্য অবশ্য যে প্রতি কেজি যে টাকা নেওয়া হয়, সেটা 13 টাকা 50 পয়সা হারে। খাদ্য দপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্য এখন অন্তর্দয় রেশন গ্রাহকের যে সংখ্যাটা, সেটা 15,87,506 জন। এই পরিবারগুলিকে মোট 53,18,843 জন এই সদস্য রয়েছে। প্রতিটি রাজ্যে মোট কত সংখ্যক মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আসবে তা 2013 সালে ঠিক করে দেয় কেন্দ্র সরকার। তখনই অন্তর্দয় গ্রাহকের সংখ্যা ঠিক করে দেওয়া হয়েছিল। এই কোটায় কোনো পরিবর্তন এখন হয়নি, কিন্তু উপভোক্তাদের মৃত্যু সহ নানা কারণে অন্তর্দয় গ্রাহকের কোটা শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান পূরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্র সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের রাজ্যভিত্তিক কোটা ঠিক করে দেয়, কিন্তু ওই কোটায় থেকে কারা খাদ্য পাবে তা ঠিক করে রাজ্য সরকারগুলি। রাজ্য সরকার এই উদ্যোগকে সমর্থন করেছে ওয়েস্ট বেঙ্গল ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কেন্দ্র সরকারের উচিত দেশের সব থেকে যে মানুষকে খাদ্য সুরক্ষায় আওতায় আনা। এখনও অনেক গরিব মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, 2 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা অর্থাৎ RKSY 2 গ্রাহকরা একটা অংশ এবার অন্তর্দয় কার্ড পেতে পারে। 2 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের মাসে মাথাপিছু 2 কেজি করে চাল পাওয়া যায়। তাদের একটা বড় অংশ অন্তর্দয় আওতায় এলে দারিদ্র পরিবারগুলি অনেকটাই আর্থিক সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 65,000 নতুন শূন্যস্থান পূরণ হয়েছে, যেটা AY যে কার্ডটা রয়েছে সেই কার্ডে আপনাদের যুক্ত হবে। তা যে শূন্যস্থান পূরণ হয়েছে তা RKSY 2 যে গ্রাহকরা রয়েছে তাদের পাওয়ার সম্ভাবনাটাই খুব একটা বেশি রয়েছে। তবে আপনি যদি RKSY 2 গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার কার্ডটিও ক্যাটাগরি পরিবর্তন হয়ে যেতে পারে। তার জন্য অপেক্ষা করতে হবে সরকার পরবর্তী পদক্ষেপ জানার জন্য।